তোমার ইফতারি তোমার সামনে রেডি থাকে, সময় হওয়া না পর্যন্ত তুমি মুখে দেও না। ও বান্দা, ঠিক তেমনি ভাবে আমি যে নির্ধারণ করে দিয়েছি সীমানা, তুমি যা কিছু করতে আমি নিষেধ করেছি এটা তুমি করবে না। এটা যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে স্থাপন না হবে, তাহলে তোমার ওই রোজাও তোমার জীবনে কোনো কাজে আসবে না। বুঝাইতে পারি না? বুঝছেন? সীমা যদি আমরা লঙ্ঘন করে ফেলি, রোজা হবে না। যদি মনে করি যে সারাদিন 14 ঘন্টায় তো রোজা রাখলাম, 5 মিনিট আগে ইফতার করলে কি হবে? রোজা হবে? থাকবে? থাকবে না। তো এমনি ভাবে আপনার জীবনে, আমাদের জীবনের সকল কাজগুলো সীমা অতিক্রম করলে আগেও করা যাবে না, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। আল্লাহ রাসূলের হুকুম যতটুকু, ততটুকুই আমাদের সীমা অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে। এটাই হচ্ছে আমাদের রোজার শিক্ষা। আবার অনেকে আছে রোজার মাস, এই রোজার মাসের সুদের হিসাব থেকে বাদ দিয়ে তো রোজার পরে দেওয়া যাবে, আছে না? পাপের কাজ আছে অনেক, 2 নম্বরই কাজ আছে, রোজা এটা করবো না, এটা থাক, রোজার পরে দেখবো। তাহলে আপনার এই রোজায় কোনো কাজে আসবে? এই রোজা কোনো উপকারে আসবে? আসরের ময়দানে আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন? দিবেন না। কারণ আপনি যদি এই রোজায় আপনি আত্মসংযমের সাথে সাথে আত্মশুদ্ধি না করতে পারেন, আপনি সঠিক এই শিক্ষাটা জীবনে আমল করতে না পারেন, আপনি যদি আপনার চরিত্র পাল্টাতে না পারেন, তাহলে আপনার এই রোজা, আল্লাহ বলেন যার চরিত্র পাল্টায় না, এই রোজা না খেয়ে থাকা ছাড়া আমি আল্লাহ, আমার কাছে কোনো পুরস্কার দেওয়ার মতো কিছু নাই, আমার কাছে কোনো মূল্য নেই।